গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3 জানুয়ারি, শুক্রবার তো আজকে শুক্রবার। আর এত ঠান্ডা পড়ে গেছে, আজকে আমি ঘর থেকে ব্লগ শুরু করতে পারিনি। বাইরেতে আমি রোদেতে দাঁড়িয়ে ব্লগ শুরু করছি, আর আমার বাবা কাঁপতে কাঁপতে গান করছে। রোদটা কি ভালো লাগছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। বাপরে বাপ, আজকে আবার আমি আর মা দুজনেই শ্যাম্পু করব। ভাবতে পারছো শীতকালে শ্যাম্পু করা কতটা কষ্টকর বলো তো? বাপরে বাপ। দেখো তোমাদেরকে আর একটু দেখিয়ে দিলাম ফুলগুলো কি সুন্দর হয়েছে। বলো মা, ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা বাবা। ঠান্ডাকালে ঠান্ডা তো পড়বেই। ঠান্ডাকাল ভালো গো গরমকালের থেকে, অনেক ভালো। আমার ঠান্ডাটা ভালো লাগে, গরমটা সহ্য করা যায়। ঠান্ডাকালটাই ভালো লাগে। ঠান্ডাটা ঠিক আছে। শ্যাম্পু একবার করে ফেলতে পারলি না, 3-4 দিন নিশ্চিন্ত। বলো, 3 দিন এসে ঠান্ডাও কেটে যায়। গুড মর্নিং। গুড মর্নিং নিকিমা। ও আজকে কি ঠান্ডা পড়েছে রে, সকালবেলা কেমন করে গান করছিস? প্রচন্ড ঠান্ডা। সকালবেলা কেমন করে গান করেছিলে তুমি ঠান্ডাতে? কেমন করে গাইছিলাম বল? বাবা আছে কাঁপতে কাঁপতে কেমন করে। কেমন করে গাইছিলাম বলতে গানটা ভুলে গেলাম আমি। বাবা এখন ব্রেকফাস্ট করছে। আমি এখন ব্রেকফাস্ট করছি, বাটার টোস্ট, ডিম সেদ্ধ আর কেলা। খাও। ফল খাবারে খাচ্ছি মুড়ি, আলু তরকারি, তার সাথে চানাচুর। মুড়ি শেষ হয়ে যাওয়ার পরে মা দেখো এখানে আমাকে ডিম সেদ্ধ দিয়ে গেছে। ওপরে একটু গোলমরিচ গুঁড়ো আছে, তার সাথে হালকা একটু বিট নুন আছে। ফাইনালি বড় কাজটা মিটিয়েছি, শান্তি। এবার স্নান করে কি ঠান্ডা যে লাগছিল, এখন আর ঠান্ডাই লাগছে না। এই যে মায়েরও আজকে শ্যাম্পু হয়েছে, তাই তো? ঠান্ডা কমে গেছে। আর এই যে দিদুন, কি গো? ঠাকুরের প্রসাদ ভালো দাও। দিদুন পূজা করেছে, ওর প্রসাদ না মা? মানে চাল শুকোতে দিচ্ছ? পিঠে পার্বণ আসছে বলে? হ্যাঁ, চাল গুঁড়ো না হবে। এই যে এখানে রোদেতে চাড়িয়ে দিচ্ছে। বাইরে রোদ আছে, কিন্তু বাইরে দিলে বিড়ালে করবে। হ্যাঁ, এত বিড়ালের উৎপাত বেড়েছে, বাপ রে বাপ। এই জন্য কি করবো, এখানটাতে দিচ্ছি। ভালো। এই যে পরে না দেখতে দেখতে পিঠে পার্বণ চলে আসছে। এখানে স্নানও হয়ে গেছে, আমরা এখন খেতে বসছি। তোর মা যা ভাত দিয়েছে, ভাতটা খাবো না সবজি খাবো রে। হ্যাঁ, 1 2 3 4 5 6 ওরে বাপরে, তাহলে তো এইটা খেয়ে পেট ভরে যাবে, সাথে আমার হাফ করে তুমি তো দাও। ভাত কম খাও, আরো কমিয়ে দাও। সবজিটা তো খাবে না। আচ্ছা বলে দি কি কি আছে। মূলো শাক ভাজা, মূলো ভাজা, আলু ভাতে, পেঁয়াজ কলি তরকারি, বাটা মাছ ভাজা আর মাছের ঝোল। এখানে এখন আমি বসে বসে পেয়ারা খাচ্ছি, কম্বলের মধ্যেই আছি, বের হচ্ছি না কম্বল থেকে, যা ঠান্ডা। উরি বাপ রি বাপ। রান্নাঘরেতে যা মিক্সির আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, বুঝলে তো? তো চল একবার গিয়ে দেখে আসি যে কি বানানো হচ্ছে। বলছি রান্নাঘর থেকে যে এত মিক্সির আওয়াজ আসছে, হচ্ছেটা কি? দাঁড়া। চাল গুঁড়ানো হচ্ছে। সকালবেলা যে চালটা ভেজানো হয়েছিল ওটা মিক্সিতে ঘোরানো হচ্ছে। বুঝলাম, হচ্ছে ওইটুকুনি, অনেকটাই তো হয়ে গেছে। দিদুন এখানে চাল গুঁড়ো করছে আর মা ওখানে চা বানাচ্ছে। টেবিল এসে গেছে, দুধ, চা। মাইসো, চলো খেয়ে নি। ঠান্ডা হয়ে যাবে চা। আজকে মিক্সি প্রচুর ব্যস্ত। ব্যস্ত, চপার ব্যস্ত, সবাই ব্যস্ত। চপারও ব্যস্ত, দেখি ওখানে চপারে। আমরা দুজনেও ব্যস্ত। বাপরে, দেখি কি হচ্ছে এটা চপারে। সব চপ করা হবে, সব রকম সবজি আছে, একটা জিনিস বানানো হবে এটা দিয়ে। ওটা যখন আমরা রাতে খেতে বসবো তখন দেখাবো। আর এই যে দেখো দিদুন কত চাল
গুড়ি করে ফেলেছে। পৌষ পার্বণের প্রস্তুতি আরম্ভ। হ্যাঁ, এই দেখো এখানে এতগুলো চাল আছে, মিক্সির মধ্যেও মনে হয় আছে। প্রচুর ব্যস্ত মিক্সি আজকে। তোমাদেরকে এখনই দেখিয়ে দিই যে কি হচ্ছে। এই যে সবজি পরোটা। সবজি পরোটা করছে মা, সুন্দর। তার সাথে আলু মরিচ তার সাথে আলু মরিচ আর লঙ্কার আচার তো আছে। তাহলে তোমার সবকিছু করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমরা খেতে বসছি। এই দেখো বিভিন্ন রকম সবজি দিয়ে পরোটা। এটা আলু চোখা না, এটা কি? আলু আলু মরিচ। মরিচ। এখানে মায়েরা নিয়েছে আচার। আচার, তার সাথে মিষ্টি। মিক্স সবজি পরোটা। খেয়ে নাও। খাও, খেয়ে বলো সব কেমন হয়েছে। আমাদের এই মাত্র ডিনার হলো, আর মা তো ওটা দুর্দান্ত বানিয়েছিল, ব্যাপক খেতে লাগলো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।